অধ্যায় 19-এর এসে অঙ্কের নম্বর হচ্ছে 18। 18-র 1। একটি নিরেট বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে শঙ্কুর আয়তন যদি ধরি আমরা, ব্যাসার্ধ যদি ধরি আর, উচ্চতা h, তাহলে 1/3 পাই আর স্কোয়ার h, 1/3 পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h। তাহলে আর এবং h হচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতা। এবার চোঙ তৈরি করা হলো, তাহলে শঙ্কুর উচ্চতাটা এখানে কিন্তু 15 বলে দেওয়া আছে, সেটা ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু h। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু h যদি হয়, তাহলে এখানে 3h ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে h ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে উত্তরটা এখানে 5 সেন্টিমিটার। এখানে মনে রাখ, যখন কিছু গলিয়ে অন্য কিছু তৈরি করা হয় তাদের আয়তন কিন্তু সমান থাকে, তাই এখানে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন সমান ধরা হবে। এরপর হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আয়তন সমান। তাহলে আমাদের শঙ্কুর আয়তনটা যদি হয় 1/3 পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h, তাহলে গোলকের আয়তন তার সঙ্গে সমান হবে। তাহলে সেটা 4/3 পাই আর কিউব। দুটো আর কেটে যাচ্ছে, পাই পাই কেটে গেল, 3 কেটে গেল, তাহলে একটা আর থাকছে, পাইও কেটে গেল, এখানে একটা আর থাকছে শুধু। তাহলে 4r ইকুয়াল টু হচ্ছে h। গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা, তো তাহলে 2r 2 দিয়ে যদি ভাগ করে দিই, 2r/h ইকুয়াল টু হচ্ছে 1/2 হবে। তারপর এটা তাহলে ব্যাস এবং উচ্চতার অনুপাত হয়ে গেল, তাহলে 1:2। তাহলে এখানে উত্তরটা হবে 1:2। এবারে 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা হচ্ছে একটি সমান দৈর্ঘ্যের ব্যাস, সমান উচ্চতা এবং সমান উচ্চতা বিশিষ্ট বৃত্তাকার চোঙ। তাহলে একটা আমার শঙ্কু এবং গোলক। আচ্ছা, আমি যদি একটা গোলক আঁকি, তাহলে গোলকটার তাহলে উচ্চতাটা কত হবে? যদি 2r ধরি, তাহলে ব্যাসার্ধ হবে r। আর যদি চোঙটার যদি আবার ধরি, তাহলে চোঙটার ব্যাসার্ধ r, আর এর উচ্চতা তাহলে কত হবে? উচ্চতাটা হবে 2r। আর শঙ্কুর বেলায়ও তাই হবে, আর এর উচ্চতাটা 2r। তাহলে দেখো এদের আয়তন কত হবে? তাহলে এটার আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r ইজ টু
পাই আর স্কোয়ার ইন্টু 2r, আর এটার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। দেখো সব আর কিউবগুলো কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে রইল কত 2:2/3 2/1 4/3। এবার 2 দিয়ে যদি আমরা যদি ভাগ করে দিই 1/3 1:2, এটা 4/3 পাই আর কিউব, ঠিক আছে 2/3, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে কত হবে 1:3:2। এই হলো তিনটে আয়তনের অনুপাত, কত 1:3:2। এরপর হচ্ছে 4 নম্বর, একটি ঘনবস্তুর নিচের অংশ, দেখো একটা অর্ধগোলক, আর এখানে উপরের অংশটা হচ্ছে একটা শঙ্কু যার উচ্চতা h আর এটা l, এখানে এটা r। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি l স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার। তো প্রথমে তাহলে এই তলটার আয়তন ক্ষেত্রফল কত, আগে কার ক্ষেত্রফল বলেছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তো অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে r/h ইকুয়াল টু কত। আর আরেকটা বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, গোলকের আয়তন শঙ্কুর 4 নম্বর অঙ্কটা, নিচের অংশ অর্ধগোলক, উপরের অংশ শঙ্কু, যদি দুই অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে এখানে পাই আর ইকুয়াল টু পাই আর এল ইকুয়াল টু হচ্ছে এইটার অংশের আয়তন হচ্ছে 2 পাই আর স্কয়ার। আচ্ছা পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, সুতরাং এটা লিখতে পারি এল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2r। তাহলে এল স্কয়ার ইকুয়াল টু কত এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু 4r স্কয়ার। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3r স্কয়ার। আমাদের আগে কোনটা শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ দৈর্ঘ্য r/h, তাহলে r স্কয়ার বাই এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3r স্কয়ার, এখানে 3 এখানে হচ্ছে 1, তাহলে সুতরাং r/h ইকুয়াল টু হচ্ছে 1/√3, তাহলে r/h ইকুয়াল টু হচ্ছে 1/√3, উত্তরটা হবে 1/√3। এবার হচ্ছে 5, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান, তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, গোলকের আয়তন তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে আছে কি শঙ্কু 1/3 দ্বিগুণ 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, 3 কেটে গেল, এখানে পাই পাই কেটে গেল, একটা আর স্কয়ার, তাহলে এখানে রইল 2 কেটে গেল 2r ইকুয়াল টু হচ্ছে এইচ। তা আমাদের অনুপাতটা আগে কোনটা শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে h/r বার করতে হবে। h/r
ইকুয়াল টু হচ্ছে 2 এখানে 1 1 2 আর ইকুয়াল টু এখানে 2 2/1 তাহলে উত্তরটা হলো 2:1